হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে অন্নপ্রাশনের ব্লগ। না, আমার অন্নপ্রাশন না, কার অন্নপ্রাশন সেটা একটু পরেই দেখতে পাবে। আমি ছিলাম মামার বাড়ি, অনুষ্ঠানের জন্যই আমি বাড়ি এসেছি। আমার সাথে আমার দিদা মামিও এসেছিল আর দাদাও এসেছিল। বাড়ি এসে দেখি যার অন্নপ্রাশন সে আমাদের বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর ওদের বাড়ির লোকজন গান বাজনা সব চলছে। হ্যাঁ, আজকে এনারই অন্নপ্রাশন। ওর নাম আরুষি। আমার মা ওকে মিষ্টি বলে ডাকে আর আমি ওকে মিঠাই বলে ডাকি। কোন নামটা তোমাদের বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও, মিষ্টি না মিঠাই। মামার বাড়ি থেকে এসেই আগে ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর মানুকে নিয়ে চলে গেলাম ওদের বাড়ি। দিদি বলল ওকে রেডি করাতে, ফটোশ্যুট করার জন্য। কলাতলাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এরপর ক্যামেরাম্যান সেট আপ করে নিচ্ছিল আর আমি মিষ্টিকে নিয়ে একটু ভিডিও করছিলাম। এরপর আমাদের মিষ্টির ফটোশ্যুট শুরু হয়ে যায়। প্রথমেই ওর পিসির সাথে ওর ফটোশ্যুট করা হয়। বাচ্চাদের ফটোশ্যুট করা সত্যিই সবথেকে কঠিন কাজ। ওরা তো এসব কিছুই বোঝে না, তাই ওদেরকে দিয়ে পোজ দেওয়ানো খুবই কঠিন। দেখো কিভাবে নিজের জামার ফুলগুলো খেয়ে যাচ্ছে। ওর যে ফটোশ্যুট হচ্ছে ওইসব কিছুই বুঝতে পারছে না। তবে একটা জিনিস মানতেই হবে, আমাদের মিষ্টির মতো এত শান্ত, এত ধৈর্য আমি কোনো বাচ্চার মধ্যেই দেখিনি। সেটা পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। পিসির পর এবার মিষ্টির মার সাথে ফটোশ্যুট করছে। ওখানে ফটোশ্যুট করা হলে এবার আমরা চলে আসি আউটডোরে ফটোশ্যুট করতে। আর আউটডোরে ফটোশ্যুট মানে আমাদের বাড়িটাই বেস্ট অপশন। কিছু খেলনা নিয়ে মাদুর পেতে বসে এভাবে ওর মায়ের সাথে ওর ফটোশ্যুট করা হচ্ছে। এবার ওর একসাথে মা আর পিসির সাথে ফটোশ্যুট হচ্ছে। দেখে মনে হচ্ছে ওর মা আর পিসি ওর সাথে খেলনাবাটি খেলছে। তারপর আরও কিছু আউটডোর শ্যুট নেওয়া হলো। এরপর চলে গেলাম স্নানের জন্য। জলের মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে ওর স্নানের জায়গা রেডি করা হলো। এরপর ওর মায়ের কোলে বসেছিল, একা তো আর ওখানে বসতে পারবে না। এরপর একে একে সবাই ওর গায়ে হলুদ লাগাচ্ছিল। দেখো কিভাবে নিজের ফটোগুলো দেখছে। আর ক্যামেরাটা বোধহয় ওর খুব পছন্দ হয়েছে, ওই জন্য যেই কাছে নিয়ে গেছে ক্যামেরাম্যান অমনি হাত দিয়ে ধরেছে। হলুদ মাখানো হলে ওকে আবার একবার ফটোশ্যুট করানো হয়। এরপর বাবা মাকে নিয়ে একসাথে ফটোশ্যুট করা হয়। আর এখানেও মায়ের কোলে বসে কাঁদছিল, তারপর আবার বাবার কোলে যেতেই চুপ হয়ে যায়। পুরো ভ্লগে ওকে হাতে গোনা কয়বারই তোমরা কাঁদতে দেখবে, এতটাই শান্ত। ফটোশ্যুট হলে ফাইনালি এবার ওকে স্নান করানো হয়। এত আওয়াজ শোনে না তো। এরপর ওকে রেডি করতে নিয়ে গেল আর আমি ওর খাবার টেবিলটা সাজিয়ে দিচ্ছিলাম। আমার সাজানো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এই দেখো মানুর ফাইনাল লুক। দাদাদের বাড়ির নিয়ম অনুযায়ী আগে ওর দাদু ওকে খাওয়াবে, তারপর সবাই একে একে ওকে খাওয়াবে, আশীর্বাদ করবে। খাওয়ানো হলে ওকে ওর দাদু আশীর্বাদ করে। এরপর নিয়ম অনুযায়ী ওর সামনে একটা থালায় বই, পেন, ভগবত গীতা, টাকা পয়সা এইসব রাখা হয়। ও কোনটা ছোঁয় সেটাই দেখায়। তো এখানে প্রথমে পুরো থালাটাই তুলে নেয়, তারপর খাতা পেন দুটোই একসাথে ধরে। এরপর একে একে ওর মা, বাবা, ওর বড় মা মানে ওর ঠাকুমার মা সবাই আশীর্বাদ করে। তারপর আমার দিদাও আশীর্বাদ করছিল। আশীর্বাদ করা হলে ওকে খাওয়াতে নিয়ে যাওয়া হয় আর আমরাও এদিকে খেতে চলে যাচ্ছিলাম। ভিডিওতে অনেকবারই এই সিঁড়িটা তোমরা দেখেছো। এই সিঁড়িটা অনেকটাই খাড়া, এখান থেকে উঠতে খুবই সমস্যা হয়, আমার তো খুবই ভয় লাগে। তারপর আমি, দাদা, দিদা, মা সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। অনুষ্ঠান মেনলি রাতে, দুপুরেও আয়োজন করা হয়েছিল খাওয়ার। ভাত, ডাল, একটা তরকারি ছিল আর মাছ ছিল। গরমের মধ্যে টক ডালটা আমার বেশ লেগেছে খেতে। রাতের অনুষ্ঠানের ভিডিওগুলো ব্লগে দিলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই ওগুলো আলাদা পার্ট করে ছাড়বো। তোমরা যারা দেখতে চাও আমাকে কমেন্ট করো। আর রাতের ভিডিওটা আরও অনেক মজাদার হতে চলেছে। এখনের জন্য টাটা।